রিমারে গিয়া জিগামু ও এত বড় সাহস কই পাইছে আর বাপের নামে মামলা করণের। একবার সারা পাইলে সব কয়টারে সাইজ করবো আমি। আমাকে বাড়িতে আরো বেশি অশান্তি। আব্বা সুরজরে পুলিশে ধরে নিয়ে গেছে। আপনার মা আর ভাবি বাড়িতে এসে হুমকি দিয়ে গেছে। এত জরুরি ডাকছেন কেন? সোহানা তুমি আইছো, চল আজকে গিয়ে আমরা বিয়ে করে ফেলাই। কি কইতাছেন এইসব? দুই বাড়িতে ঝামেলা চলতেছে, এখন বিয়ে করা ঠিক হইব না। তুমি কেন বুঝতেছো না? চলো আজকে আমরা বিয়ে করে ফেলাই, এটাই ভালো হইব। আপনার কইলাম তো এখন বিয়ে করবো না। তোমার ভাই যে আমার বোনকে বিয়ে করছে, তোমার বিয়ে করতে সমস্যা কি? আপনি কি আমার ভাইয়ের প্রতিশোধের লেগে বিয়ে করতে চাইতেছেন? সোহানা আমি তোমার ভালোবাসি, চলো এখন বিয়ে করে ফেলাই। এখন বিয়ে করাটা ঠিক হইব না। না তোমার বিয়ে করতেই হইব, চলো। আমি যাবো না। না পারবো না, আমি ওর আজকে বিয়ে করবো। হাসরেন কইতাছি। আর কোনোদিন জানি আমার বোনের লোক আপনারা না দেখি। তুই যে আমার বোনকে বিয়ে করছস, আরে আমাকে সম্পর্ক তো এখনো মাইনে লয় নাই। রিমা, এই রিমা, বাইরে। সুলতান আপু, তুমি আমগো বাড়িতে আসো, ভিতরে আসো। তোদের বাড়িতে বেড়াইতে আসি নাই যে ভিতরে যাবো। তাহলে কি কইতেইছো কও? তুই আব্বার নামে মামলা করছিস কেন? আব্বা আমার লগে অন্যায় করছে, তার লেগে তার নামে মামলা দিস। তুই মামলা তুইলা নে। মামলা আমি তুলে নিতে পারবো না, আব্বা তার পাপের শাস্তি ভোগ করবে। আমি নিজে তোরে জামাইয়ের হাতে তুইলা দিছি কি আব্বার নামে মামলা করানোর লেগা? তুমি যে আমার উপকার করছো সেই কথা আমি কোনোদিনও ভুলব না, কিন্তু আব্বা আর সুরজ ভাই অন্যায় করছে, এর লেগে উনি শাস্তি পাইতেছে, এতে আমার কিছু করার নেই। তুই মাইয়া হইয়া বাপের জেল খাটাইতেছস, আর আমি মনে হয় আরেক মাইয়া হইয়া আব্বারে মুক্তি করে আনবো। হাজার চেষ্টা করেও মুক্ত করতে পারবা না। মোরলরা যা চায় তাই হয়। আমি 2 দিনের ভিতরে আব্বারে মুক্ত করে দেখাই দিব। ঠিক আছে, আদালতে দেখা হইবে। এই সিটি, তুই আমার ভাইয়ের মাথাটা নষ্ট করছস। এখনো সময় আছে কইতাছি, আমার ভাইয়ের কাছ থেকে সইরা যা। খবরদার আপু, সোহানের উল্টাপাল্টা কিছু কইবা না। তোর ভাই আমার বোনের বিয়া করে লই আইছে, এই আগুনই তো এখনো নিবে নাই। আর তুই আমার ভাইয়ের বিয়া করার স্বপ্ন দেখোস? তোর স্বপ্নের মধ্যেই মাইরা ফেলাবো। সুরজের মা, সুরজের মা, এই সুরজের মা। কিসে এমন চেঁচাইতেছেন কেন? খুব মুরুলগিরি দেখাইতেছেন। সাবধানে কথা বলবা, আমি এখন মরল, যে কোনো সময় ডিসিশন নিয়ে নেব। এই ভোগীযোগী বাদ দিয়া সংসারটার মধ্যে মন দাও। রিমা তোমার লাই পাইয়া মামলা করার সাহস পাইছে। রিমা আসলেই ভুল করছে, মামলা দেওয়া উচিত ছিল 2 মোড়লের নামে। 2 মরল মানে? ও বুঝছি, তুমি আমার কথা বলতাছো। মাস্টার, মাস্টার এদিকে আসো। জি মোরল সাহেব বলেন। তোমার চাচির নামে 1000 টাকা জরিমানা লেখো। মোরল সাহেব হঠাৎ এত টাকা জরিমানা কেন? তোমার সমস্যা কি? আমার কোনো সমস্যা নেই, আমি এখনই লিখতেছি। এই ক্ষমতার অপব্যবহার কইরা আসনুল্লাহ মোড়লে জেলে, আপনিও বেশি দিন টিকতে পারবেন না। ও মোরল সাহেব, ক্ষমতার অপব্যবহার করা ঠিক না। কিরে, কাল রাইতে আমারে রাইকে চইলা আলি কেন? ওই বেটা, ওর আমার যেমনি দৌড়ানি দিছিল, আমি যদি না আইতাম তাহলে তো আমি ধরা খাইয়া যেতাম। ও খুব ভালো কাজ করছস। সুলতানা যদি চিৎকার না দিত তাহলে আরো কিছুক্ষণ কথা কইতে পারতাম। মোরলের মাইয়া তো পড়েই না, ওর পিছনে আর কত সময় নষ্ট করবি? যতদিন না পড়বো ততদিন চেষ্টা চালায়া যাও। ওই যে দেখ, মোরলের মাইয়ার নাম নিতে না নিতে আইতাছে।
নিজের বাড়ির পাশে গেছিলাম, খুব তো চিল্লানি দিছিলেন। এখন আমাকে বাড়ির পাশে আইলেন যে? কি কইতে চাইতেছস তুই? কইতে চাই আমরা গরিব হইলেও মানুষের সম্মান করি। বেশি কথা কইলে গলা চাপ দিয়ে ধরে লয়ে যাবো। আরে রাখেন রাখেন, আপনার বাপের জেলে দিছি, তাও আপনার দেমাগ কমে নাই। আরে উনারা মোড়ল, মোড়লগো ভাবের চাইতে ভঙ্গি বেশি। তবে সব কইটা রে জেলে দিয়া জেলের ভাত খাওয়ামু। মোড়লের পাওয়ার সব জায়গায় চলে না। যান, যা পারেন করেন গিয়া। কি করি এটা সময় হইলে টের পাবো। ভালোবাসি বইলা কিছু কই না, মাথায় উঠে গেছে একটা আসার মানে। মোড়লের গোষ্ঠীর জীবনটা তেজপাতা করে দিতেছে। সময় হইলে দেখা যাবো কি করতে পারোস। চল।